সৌদি আরবে গৃহস্থালী কাজে সহায়তাকারীদের কর্মীদের কাছ থেকে নিয়োগ, পেশা পরিবর্তন, সেবা হস্তান্তর বা ওয়ার্ক পারমিটের খরচ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কর্মীর পাসপোর্ট বা আকামা জব্দের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া প্রতি 2 বছর পর কর্মীদের দেশে ফেরার প্লেন ভাড়া নিয়োগদাতাকেই দিতে হবে। এসব নিয়ম ভাঙলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল বা প্রায় 6.5 লক্ষ টাকা জরিমানা ও 3 বছরের নিয়োগ নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওকাজ এবং সৌদি গ্যাজেট। সৌদির মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত গাইড টু দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশনস অব ডোমেস্টিক ওয়ার্কার্সে বলা হয়েছে, নতুন বিধানগুলো গৃহকর্মীদের জন্য সম্মানজনক জীবনযাপন ও স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করবে। এই গাইড অনুযায়ী গৃহকর্মী বলতে এমন কাউকে বোঝানো হয়েছে যিনি সরাসরি বা পরোক্ষভাবে নিয়োগকর্তার জন্য গৃহস্থালী কাজ করেন, যেমন গৃহপরিচারক, ব্যক্তিগত চালক, শিশু শিক্ষক, গৃহরন্ধন কর্মী, নার্স, মালি, নিরাপত্তা কর্মী বা গৃহপরিচালক প্রভৃতি। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে 20,000 রিয়াল পর্যন্ত আর্থিক জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 3 বছরের জন্য নতুন কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফের অপরাধ প্রমাণিত হলে এই শাস্তি দ্বিগুণ হতে পারে বা স্থায়ী নিষেধাজ্ঞায় রূপ নিতে পারে। কি কি সুবিধা পাবেন কর্মীরা? নতুন নিয়ম অনুযায়ী গৃহকর্মীরা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নিয়মিত বেতন পাবেন। প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা অবিচ্ছিন্ন বিশ্রাম এবং সপ্তাহে 1 দিন বিশ্রাম পাবেন। টানা 2 বছর কাজের পর 1 মাসের ছুটি পাবেন তারা। 4 বছর ধারাবাহিক চাকরির পর 1 মাসের সমপরিমাণ বোনাস পাওয়ার অধিকার থাকবে তাদের। বছরে সর্বোচ্চ 30 দিনের অসুস্থতাজনিত ছুটি কাটাতে পারবেন কর্মীরা। এছাড়া কর্মীর পাসপোর্ট বা আকামা নিয়োগকর্তা জব্দ করতে পারবে না। প্রতি 2 বছর পর দেশে ফেরার বিমান টিকিট নিয়োগকর্তাকেই দিতে হবে। গাইডে গৃহকর্মীদেরও কিছু দায়িত্ব নির্ধারণ করা হয়েছে, যেমন নিয়োগকর্তার সম্পদ ও গোপনীয়তা রক্ষা করা, ইসলামী মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার মেনে চলা। এসব লঙ্ঘন করলে কর্মীর উপর সর্বোচ্চ 2,000 রিয়াল বা প্রায় 65,000 টাকা জরিমানা, স্থায়ী নিষেধাজ্ঞা বা উভয় শাস্তি প্রযোজ্য হতে পারে। সৌদি আরবে ইয়েমেন, মিশর, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশের লাখো মানুষ গৃহকর্মী হিসেবে কাজ করছেন। কেবল পাকিস্তান থেকেই 2020 থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 20,50,000 কর্মী দেশটিতে নিবন্ধিত হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ 2008 সালেই সৌদি কর্তৃপক্ষকে গৃহকর্মীদের অধিকার রক্ষায় কাফালা বা স্পন্সরশিপ ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়েছিল। 2021 সালে সৌদি আরব সরকার ওই ব্যবস্থার কিছু সংশোধন করে, যাতে নির্দিষ্ট ক্ষেত্রে কর্মীরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশ ছাড়তে পারেন।